না না, আমি আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। আমি অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি না আপা বাপের মতো সে এক্স হয়ে গেছে, গিয়েছে তো গিয়েছে, লাইফে আর ব্যাক দরকার নেই। মানে ফেলা জিনিস দ্বিতীয়বার না উচিত না আমাদের লাইফে। শেখ হাসিনা হচ্ছে আমাদের লাইফে এরকম এখন। উনি আর আসতে পারবে না, কারণ আসলে পরে উনি যে অন্যায় অত্যাচার করছে, মানুষের উপরে জুলুম করছে, এই জুলুমটা মানুষ সহ্য করতে পারে না। ওনার শাস্তি পেতেই হবে। অবশ্যই ওনাকে ফাঁসি দেওয়া উচিত, কারণ উনি যথেষ্ট দেশের ক্ষতি করেছে। তার যেটুকু শাস্তি তার পাওয়া উচিত, সেটুকু শাস্তি পাওয়ার জন্য তার দেশে আসা জরুরি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা সকলেই জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফোন কল ভাইরাল হয়ে গিয়েছিল। যে ফোন কলটি শোনেনি এমন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া খুব কঠিন হবে। দর্শক, সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন কলে তিনি বলেছেন তিনি বাংলাদেশের কাছাকাছি আছেন, যে কোনো সময় চট করে বাংলাদেশে ঢুকে পারবেন। তবে প্রধানমন্ত্রীর এমন ফোন কল ফাঁস হওয়ার পরে জনমনে কি প্রশ্ন কিংবা জনগণ কি চাইছেন? প্রধানমন্ত্রী কি দেশে ফিরে আসুক নাকি দেশে ফিরে না আসুক? কোনটা চাইছেন সাধারণ জনগণ? সে বিষয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিন। দর্শক, আপনারা শুনলেন ভিডিওর ইন্ট্রোতেই জনমত তারা কি বলছেন সে ব্যাপারে কিছু কথা বলতে চাই। তার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতকালকে সেই ফোন কলটি, ভাইরাল ফোন কলটি, সেটি নিয়ে একটু আলোচনা করি। সেটি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো সময় চট করে তিনি বাংলাদেশে প্রবেশ করতে পারেন, তিনি বাংলাদেশের কাছাকাছি আছেন। তাহলে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে ভারত সরকার তাদের আশ্রয়ে নিয়েছেন সেটি কি মিথ্যে? তিনি বাংলাদেশের কাছাকাছি বলতে কোথায় বুঝিয়েছেন? এবং শুধু তাই নয়, নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি নির্দেশ দিয়েছেন এবং তার বিরুদ্ধে রয়েছে কতটি মামলা? 113টি মামলা নিয়ে বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝুলছেন। শুধু তাই নয়, এই মামলাগুলোর প্রেক্ষাপট কি সেটিও তিনি বলছেন এবং মামলার সামনের ভূমিকা কি হতে পারে সে বিষয়ে নেতাকর্মীদেরকে কি নির্দেশ দিয়েছেন সেটি সেই ভিডিওর ক্লিপের ভিতরে, সেই অডিও রেকর্ডের ভিতরে আপনারা শুনেছেন হয়তো বা সকলেই। দর্শক, প্রশ্ন হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ফোন কল ফাঁস হওয়ার পরে তিনি যখন বাংলাদেশে আসার কথা বলছেন, ঠিক সেই সময় জনমনে কি প্রশ্ন কিংবা জনগণ কি চাইছেন? দর্শক, অনেকের সাক্ষাৎকার নিয়ে বোঝা যায় যে কেউ কেউ বলছেন টিস্যুর মতো যে টিস্যু একবার ফেলে দেওয়া হয় সেটা যেমন পাবলিক সুরে নেয় না, শেখ হাসিনাকে যেহেতু একবার জনগণ প্রত্যাখ্যান করেছেন সেখানে তাকে আর তুলে নেওয়া হবে না। অন্য কেউ কেউ বলছেন যেই প্রধানমন্ত্রী নিজে সাধারণ কর্মীদের কথা চিন্তা ভাবনা না করে নিজের পিঠ বাঁচানোর জন্য দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে, সেই প্রধানমন্ত্রীকে আর কোনো কর্মী কিংবা নেতাকর্মীরা গ্রহণ করবে বলে মনে হচ্ছে না। বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর কখনো ফিরতে পারবে না। যদি ফিরে তাহলে তার ফাঁসি হওয়া উচিত বলেও অনেকে মনে করেন। কেউ কেউ বলেন এই ছাত্র অধিকার পরিষদ কিংবা ছাত্রদের যেই সমাবেশ, ছাত্রদের যেই সংগ্রাম, যেখানে যত ছাত্ররা শহীদ হয়েছে, এই ছাত্রদের রুহের মাগফিরাত তখনই হবে যখন শেখ হাসিনা বাংলাদেশে আসতে না পারবেন। যদি তিনি আবারও বাংলাদেশে এসে রাজত্ব করেন তাহলে এই ছাত্রদের রুহের অভিশাপ থেকে যাবে বাংলাদেশের মানুষের উপর। কেউ কেউ বলছেন যাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মমভাবে হত্যা করেছেন তাদের রুহের আত্মার শান্তি কিংবা প্রশান্তির জন্য বাংলাদেশে প্রধানমন্ত্রীকে নিয়ে আসতে হবে এবং তার বিচার কার্যকর করতে হবে। অনেকেই বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করার সাথে সাথে আরেকটি কুরুক্ষেত্র শুরু হয়ে যাবে এবং সাধারণ মানুষগণ বলছেন যে প্রধানমন্ত্রী যেভাবে পালিয়ে গিয়েছেন সেভাবে সেখানে থাকলেই সবচেয়ে বেটার। বাংলাদেশে আসলে নতুন এক বাংলাদেশ দেখবে সাধারণ জনগণ। দর্শক, আপনাদের মতামত কি? প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই অডিও রেকর্ডটি ফাঁস হয়েছে তিনি দেশে আসার, সেটি আপনি কোন মতামত জানাবেন কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব